আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মানি ইফতারের টেবিলে একটু বিশেষ কিছু। সারাদিন রোজা রাখার পরে শরীরে চাই পুষ্টিকর আর এনার্জি ভরা কিছু একটা। তাই আজ আমি বানাচ্ছি খেজুর, দুধ, কলা, বাদাম এবং মিষ্টি দই দিয়ে একদম হেলদি ও টেস্টি রমজান স্পেশাল শরবত। খুব সহজ ও পুষ্টিকর আর ইফতারের জন্য পারফেক্ট। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রমজান স্পেশাল হেলদি শরবত তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট আর সূর্যমুখী মিষ্টি কুমড়ার বীজ। কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট এই 3 রকমের বাদামকে আমি একটি বাটিতে নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পরে আমি এই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিব। আর বাদামগুলো ভিজিয়ে রাখলে খুব সহজেই খোসা ছাড়িয়ে নেওয়া যায়। কাজু বাদাম, মিষ্টি কুমড়া, সূর্যমুখীর বীজ একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাও একই সময় ভিজিয়ে রেখে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। খেজুরের বিচি ছাড়িয়ে খেজুরগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া খেজুরগুলোকে আমি একটি বাটিতে নিয়ে কিছুটা দুধ দিয়ে দুধ আর খেজুরটাকে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। নিয়েছি বড় সাইজের 2টি কলা, আর এই কলাগুলো একটু বেশি পাকা। আমি একটু বেশি পাকা কলাটাই নিয়েছি। এখন এই কলাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। আপনারা চেষ্টা করবেন এই শরবত তৈরিতে একটু বেশি পাকা কলাটা ব্যবহার করতে। বাদামের খোসা ছাড়িয়ে বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি। শরবত তৈরি করার জন্য এখন সব কিছু প্রস্তুত। ইফতারের টেবিলে খুব সুন্দরভাবে 4 জনকে সার্ভ করা যায় ওই পরিমাণ শরবত আজ তৈরি করব। কলা নিয়েছি একটু বড় সাইজের 2 পিস, আখরোট নিয়েছি 4 পিস, খেজুর নিয়েছি মিডিয়াম সাইজের 6 পিস, কাঠবাদাম নিয়েছি 10 থেকে 12 পিস, কাজু বাদাম নিয়েছি 15 থেকে 16 পিস, পেস্তা বাদাম নিয়েছি 1 টেবিল চামচ, মিষ্টি কুমড়া, সূর্যমুখীর বীজ নিয়েছি 1 টেবিল চামচ। নিয়েছি আগে থেকে জাল করা তরল দুধ 600 গ্রাম। দুধটাকে আমি জাল করে ঘন করে নিই। দুধটা বলক আসার পরে 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। প্লেটের এই সব কিছুকে আমি একটি ব্লেন্ডার জাকে এক এক করে দিয়ে দিব আগে থেকে বাটিতে দুধে ভিজিয়ে রাখা খেজুর, দিব 1/3 কাপ মিষ্টি দই। দইটা ব্যবহার করা অপশনাল, করে থাকলে ব্যবহার করবেন, নয়তো স্কিপ করবেন। এই শরবতে টক দই অথবা মিষ্টি দই ব্যবহার করার কারণে শরবতের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। সব শেষে দিব ঠান্ডা 1/2 কাপ তরল দুধ। আর দুধটাকে আমি জাল করে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। জাকের মুখটা বন্ধ করে এখন এই সব কিছুকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডের স্পিডটা হাইতে রেখে আমি 4 থেকে 5 মিনিট ব্লেন্ড করে নিব। প্রথম অবস্থায় 1/2 কাপের বেশি তরল দুধটা ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এখানে বিভিন্ন শেপের বীজ ব্যবহার করেছি। 1/2 কাপ তরল দুধ দিয়ে প্রথম অবস্থায় ভারী আর আঠালো করে ব্লেন্ড করে নিলে সব কিছু খুব সুন্দরভাবে স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট আমি ব্লেন্ড করে নিয়েছি আর চেক করেও নিয়েছি, খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে। এখন অবশিষ্ট যে তরল দুধ আছে তার থেকে হাফ দিয়ে আরও 2 মিনিট ব্লেন্ড করে নিব। 2 মিনিট ব্লেন্ড করে নেওয়ার পরে অবশিষ্ট যে দুধটুকু ছিল দুধটুকু দিয়ে আবারও ব্লেন্ড করে নিব 3 থেকে 4 মিনিট। শরবতটি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন দেখে নেওয়া যাক। ফ্রিজের ঠান্ডা তরল দুধ দিয়ে ইফতারের আগ মুহূর্তে এই শরবতটি তৈরি করলে শরবতের উপরে এরকম ফ্লাফি বাবলস ক্রিয়েট হবে। সার্ভ করার পরে দেখতে সুন্দর, খেতে হয় দারুণ। আপনারা যদি মনে করেন ইফতারের আগ মুহূর্তে এই শরবতটি তৈরি করা একটু ঝামেলা, সেক্ষেত্রে আপনারা এই শরবতটি আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। ইফতারের সময় নামিয়ে সার্ভ করে নিলেই হবে। রমজান স্পেশাল হেলদি এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সব সময়ের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। এই শরবতটি স্বাস্থ্যসম্মত আর হেলদি, রোজার জন্য তো একেবারে পারফেক্ট, এটা আর বলার অপেক্ষা রাখে না। শরবতটি এখন সার্ভ করার পালা। যারা একটু ঠান্ডা বেশি খেতে পছন্দ করেন তারা কিছুটা আইসকুচি ব্যবহার করতে পারেন গ্লাসে। এই রমজানে মিশ্র একটি আবহাওয়া, তাই আর আমি আইসটা ব্যবহার করিনি। আপনারা যদি এই শরবতটা গরমে তৈরি করেন সেক্ষেত্রে আপনারা আইস দিয়ে শরবতটা সার্ভ করবেন, খেতে দারুণ হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।